পাশে হাত ৩-৪ ব্যবধান পুরো লম্বা হয়ে শুরু যে আমার এই নৌকার কাছে এসে ওর আর হাত পা আর উঠছে আমার ঠাকুরদা সেই বাঘ গোল পাতা কাটিয়ে ঢাকিয়ে তার সারাদিন সেই মালে তোমরা কাজ করবো। ঠাকুরদা পরে সন্ধ্যাবেলা গিয়ে তার ছাড়িয়ে দিয়ে এসছে। নমস্কার বন্ধুরা, আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো। উনি নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান কাঁকড়া ধরতে। তো অনেকবার উনি বাঘের মুখোমুখি হয়েছেন। তো ওনার মুখ থেকে সরাসরি শুনে নেব ওনার সমস্ত অভিজ্ঞতার কথা। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম বিষ্ণুপদ মিস্ত্রি। আপনি তো নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান কাঁকড়া ধরতে এবং বেশ কয়েকবার বাঘের মুখোমুখি হয়েছেন। সেই অভিজ্ঞতাগুলো সম্পর্কে যদি একটু বলেন। একটা ঘটনা ঘটেছে বনবাতি গিয়ে, সেটা আপনার ওই গাজীতে, গাজীর জঙ্গল। ভুবতেও ছিল আমার সাথে, দন তুলে আসতেছে। ও ওই জঙ্গলের ভিতর দিয়ে সমান এই গাছ পাক খাচ্ছে, নড়ছে বা অল্প অল্প দেখা যাচ্ছে। আচ্ছা, ভুবতী বলতে বলে ঠাকুরদা ওইটা কি এক হরিণ না বড়? জঙ্গলে পরিষ্কার বড় বাঘের নামটা কেউ নেয় না, ওর বলা হয় বড় বাবু। আচ্ছা, আমি বলছি বলে বড় বাবুই হবে বলে মনে হয়। হ্যাঁ, বলতে না বলতে ও একদম সরাসরি এসে একটা সয়াল মতো আছে, একটা রাস্তা মতো বেশ সুন্দর ফাঁকা জায়গা। আচ্ছা, সেই জায়গায় একটা পশুর গাছ আছে খালের খানে। ও ওইখানে এসে ও যথারীতি পশুর গাছের যে শুলো এতটা করে উঁচু, ওর ওপরে একেবারে এই যেমন না কুকুরগুলো না, কুকুরগুলো এই সামনে হাতে দিয়ে যে লম্বা হয়ে শোয় না, ওইরকম। তা ও যখন আসে আমার পাশে হাত ৩-৪ ব্যবধান, একদম পুরো লম্বা হয়ে শুরু। বাবা তুই এরকম করছিস কেন? হ্যাঁ, তখন তোমার ঈশ্বরের নাম নেওয়া। ও যথারীতি ও এসে ওখানে আর ও এধারে আর আসার আর জায়গা পাচ্ছে না। আচ্ছা, ও শিকারি ধরেছিল, নৌকো লক্ষ্য করে শিকারি ধরেছে। এবং ও মানে যে আমার এই নৌকার কাছে এসে ওর আর হাত পা আর উঠছে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, ও ওইখানে দিয়েছে, আমি এইখানে, দুজন মুখোমুখি হয়েছে। আমি তো কোনো যে অশ্লীল করেছি বা তোর প্রতি কোনো অভক্তি করেছি তা নয়। দক্ষিণা হ্যাঁ তার স্মরণ করছি আমি। বাবা তোমার তো আমি কোনো ক্ষতি করি, তা তুমি আমার সাথে এরকম করছো কেন? ওর সাথে কথা বলছি, তারও স্মরণ করছি, আমার দিকে এইভাবে এক দৃষ্টিপাত তাকিয়ে। তুমি এখানে শুয়ে থাকো, আমি দোন তুলে যাচ্ছি। তুমি কি খাল পার হবা? তা খাল যদি পার হও আমি একটু ফিরে যাই, আমি পরের বাচ্চা কাচ্চা নিয়ে এসছি বাবা। তো তুমি এরকম তাগো বাবা ভয় দেখাচ্ছ কেন? দেখি চুপ করে শুয়ে দিয়েছি। তো অন্তত এখান থেকে ধরো ওই খুললাল খুঁড়োর বাড়িটাড়ি এত দূর, খালটা ব্যাগ ঘুরছি, শুয়েই আছে, নড়েনি না। যেটা আপনি বলছিলেন যে ঠাকুরের নাম করা মানে জঙ্গলে গিয়ে মাল করা, তো এর এত কিছু নিয়ম কানুন আছে, গোপনীয় নিয়ম কানুন, যেগুলো হয়তো বলা যায় না সবাইকে। তো এগুলো মানে আপনি বাবার কাছ থেকে এগুলো শিখেছিলেন না আপনার অন্য গুরু ছিল? না, বাবার কাছ থেকে বাবা আমার দেওয়ার জন্য খুব করেছিল। আমি বন জঙ্গল করি বলে বাবার পাওনা জিনিস। বাবা আমার বলতে বলে তুই পাওনা বলতে মানে বাবার স্বপ্নে পেয়েছিলেন? হ্যাঁ, স্বপ্নে পেয়েছিল, মা দিয়েছিল। আচ্ছা, মা বনবিবি দেবী দিয়েছিল। এবারে বলছে বলে আমার তো আর তো কারো তো দেওয়া যাবে না, তা তুই আছিস, মা দিয়েছিল, মার কথা কটা তুই রাখ। আমি তখন এক কথায় আমি বাবার বললাম, আমি বাবা আমার ঠাকুরদা বাঘ তোমাদের সাথে রেখে মানে জঙ্গলে গেছে, গিয়ে সেই মানুষ মালের মধ্যে বাঘ আছে বলে সেই বাঘ গোল পাতা কাটিয়ে ঢাকিয়ে তার সারাদিন সেই মালে তোমরা কাজ করবো। বাবা ঠাকুরদা
পরে সন্ধ্যাবেলা গিয়ে হুম। তার ছাড়িয়ে দিয়ে এসছে। ও আমার ঠাকুরদার বাগে খাইলো কেন? ও আচ্ছা, আপনার ঠাকুরদাও বাঘের আক্রমণে মারা গেছিল? আমার দুই ঠাকুরদার বাঘের আক্রমণে গেল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে মা তো তোমার দিলে, হ্যাঁ। তাহলে তোমার গায়ে দাগ তুললো কেন? বাবা আমার প্রশ্নের উত্তর, বাবার উপরেও বাঘের আক্রমণ হয়েছে, হলো কেন? তা আমি বাবা, আমি যেমন আছি ভালোই আছে, আমি মার আমি সন্তান, মাকে আমি প্রতিনিয়ত আমি ডাকি, মা আমার যদি মনে করে রাখবো তা রাখবে, না রাখে তারা না রাখবে, তা আমি নেব না। এক কথা আমি বললাম। বাবা দ্বিতীয় দিন আর কোনো কথা কিছু বললো না। এবারে আমার ওই ঠাকুর ঘরে তুমি দেখো নি, মানে বনবিবি মন্দির আছে আপনার বাড়িতে? ওই তো মন্দির, ওই তো। আচ্ছা আচ্ছা। বাবার অনেক ছোটবেলায় একটা আলিমত বলে একটা ঠাকুর, সে মুসলিম কিন্তু, ওই উনি বাবার পাওনা। এই ভদ্রলোক আমার সাদাসাদি করে যে তুই, আমি কটা কথা দিচ্ছি, তুই কথা কটা রাখ। আমি এর আগে 2-3 বার আমি না না করি, আমি পরিষ্কার আমি ঘুম চোখে আমি বলছি আমার বাবার তোর মা দিয়েছিল, আমার বাবার গায়ে দাগ হলো, তা বাবার এই ক্ষতিটা হলো কেন? আমার ঠাকুরদা এই করতো, আমার ঠাকুরদা বাঘের পেটে গেল কেন? তোমরা যদি থাকো তাহলে আমার বাবার ঠাকুরদার বাঘে গেল কেন? আমার এই ডাইন হাতটা ধরেছিল, তা 1 সপ্তাহ আমি এই হাত নাড়তে পারি। ধরেছিল মানে ওই স্বপ্নে? স্বপ্নে। আচ্ছা আচ্ছা। বিশাল এক মানে রূপ, মানে ফেডি যেমন তেমন হাইটে, হ্যাঁ। আচ্ছা, এমন ভদ্রলোক সে, আর দাড়িটা সে এত দূর নাভি পর্যন্ত ঝুলছে। আচ্ছা, মাথায় জট, আর কৃষ্ণ বরণ গায়ের রং। আমি বাবা তুমি কে? আমি দেখছি যেন একটা জঙ্গলে গিয়েছি, সেই জঙ্গলটা আমি যেন ওই শোভা পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, হঠাৎ মতো ধলের জঙ্গল, যেটা বলা হয় ধল, যেখানে গাছ না থাকে সেটা বলা হয় ধল। সেখানে 5টা-6টা গরান গাছ আছে, সেইখানে যেন ওই ঝাড় ফাঁক দিয়ে ছুটে এসে আমার হাতটা ধরেছে। আচ্ছা, ধরার পরে হাসতেছে, আর আমি তো সমান বলছি ও বাবা তুমি কে? তুমি কে? আমার ভয় করছে, এই গভীর জঙ্গলের ভিতরে তুমি কোথা থেকে এসেছো? তো বলছে আমার তোমার মাথায় হাত বুলাচ্ছে। বাবা তুই ভয় করিস না, আমি তোর খুব পরিচিত। আচ্ছা, হ্যাঁ, তুই ভয় করছিস কেন আমার দিকে? তাহলে তুই জঙ্গল করবি কি করে? হ্যাঁ, আমি বলছি এই গভীর জঙ্গলের ভিতরে তুমি তো রাক্ষস হলেও হতে পারো, তা তুমি কে? সত্যি পরিচয়টা দাও। তো বলছে তুই আমার চিনতে পারছিস না, তাহলে তুই কি করবি? মানে স্বপ্নে সব কথা হচ্ছে? স্বপ্নে সব কথা হচ্ছে। আচ্ছা, বলছি আমি চিনতে পারছি না। তো বলছে তোর ঠাকুর ঘরে কোনো বুড়ো আছে? তাহলে আমার আলিমদো আছে। তো বলছিল সেই আলিমদো খান। আচ্ছা, তা তোর আমি এর আগে 2-3 বার বললাম, তা তুই আমার কথাটা শুনি না, তোর ভালোর জন্য আমি তোর বলছি। তা তুই শোন বাবা, তুই কথা কটা রাখ। তাই ওই বললো, বলার পরে তাহলে তুই কথা কটা রাখ, তুই আর যে যা বিপদে পড়ে তার পাশে তুই দাঁড়াইস, তোর কোনোদিন ক্ষতি হবে না, তোর ভালো হবে। ওনার কাছ থেকেই আপনার পাওনা হয়েছিল? গুরু বলো আর বাবা বলো, যা বলো, ওই আমার ওই গুরু। আচ্ছা, আমি নিজের বাবার কাছ থেকে আমি কোনো মন্ত্র নিইনি। তাহলে জঙ্গলে আপনি যখনই যান তো ওনাকে গুরুদেব মেনে ওনার সেই ওনার আগে স্মরণ করে তারপরে আর জাফারি করি, তারপরে পরে হবে, আগে ওনার নামটা করতে। তখন এই বাগদা ধরতাম। সকালে বাড়ি আইছে, এটা আমি বলছি বাবা এই ঘটনা। তো বলছে বলে আমার তো কিছু দিল না, তা এখন তোর পাশ ধরে যখন, তা তুই কথা কটা রাখ। আর সেদিন শুক্রবারও ছিল, ঠাকুর ঘরে আবার ভোগ টোক দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে বাবার পা ধরে কান্নাকাটি করলাম, আমি বাবা তুমি তো আমার দিয়েছো, তা যেন আমার মুখটা যেন কোনোদিন যেন
পুড়িয়ে দিও না।